অতনু স্টাডি সেন্টারে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি নতুন ভিডিও। যাই হোক, সবাই দেখছো, খুব ভালো লাগছে ভিডিও। দেখো, নিশ্চয়ই উপকারে আসছে, উপকারে আসবেও। খুব চেষ্টা করছি ধরে ধরে যাতে ছোট ছোট জিনিসগুলোকে কীভাবে তুলে ধরা যায় সেটা চেষ্টা করছি। এবং এখন তো পড়াশোনা খুব এগিয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে আমরা, তাই এখন তো অনলাইনে পড়াশোনার ব্যাপারটা চলেই আসছে। তা তোমরা তো অবশ্যই আমার পাশে আছো, তবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুধু দেখে বেরিয়ে গেলে পরবর্তীকালে ভিডিও যেগুলো দেওয়া হবে সেগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। সাবস্ক্রাইব করা থাকলে তোমাদেরকে নোটিফিকেশন দেবে, তোমরা দেখতে পারবে। তাহলে আজকে আমরা চলে আসবো ক্লাস 8-এর ত্রৈরাশিক, একটা নতুন বিষয়। কি জিনিস বলছে, দুটি সম্পর্কযুক্ত চলরাশির 4টে মানের মধ্যে 3টি মান জানা থাকে, ওই জন্য ত্রৈরাশিক। অর্থাৎ 3টে মান, রাশির 3টে মান, অর্থাৎ দুটো সম্পর্কযুক্ত চলরাশি। কি রকম? ধরো বলছে যে 5 কেজি চালের দাম 100 টাকা। আমি কথাই বলছি যে 5 কেজি চালের দাম 100 টাকা। আমি দুটো জিনিস লিখছি, একটা হচ্ছে চালের পরিমাণ, সেটা হচ্ছে কেজি, আর একটা হচ্ছে দাম, সেটা হচ্ছে টাকা। তাহলে কি, 5 কেজি চালের দাম, আমি সাপোজ ওই 100 টাকা, যদিও চালের দাম আরো বেশি এখন, চালের দাম তাও 20 টাকা নয়, আমি তাও উদাহরণস্বরূপ বলছি। দি বললো যে 7 কেজি চালের দাম কত। তাহলে দেখো বিষয়টা কেমন হলো, দুটো সম্পর্কিত চলরাশি। কারা? না, একটা হচ্ছে চালের পরিমাণ আর একটা হচ্ছে চালের দাম। এখানে চালের দামও লিখতে পারো, চালের দাম। তাহলে সম্পর্কযুক্ত একটা, মানে রাশি দুটো হচ্ছে কি, একটা পরিমাণ চালের, একটা চালের দাম, সম্পর্কযুক্ত। কেমন সম্পর্ক? না, চালের পরিমাণ জানলে চালের দাম বলতে পারবো। তাহলে সেই পরিমাণে বা দুটো সম্পর্কিত চলরাশির 4টে মান, 1, 2, 3, 4, 4টে মানের মধ্যে আমি 3টে মান জানি। তাহলে দেখো, একটা জানি, দুটো জানি, তিনটে জানি, 4 নম্বরটা জিজ্ঞাসা, 4 নম্বরটা জিজ্ঞাসা। অর্থাৎ ওই জন্য বলছে ত্রৈরাশিক। এখন কারোর মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি সবসময় দুটো বিষয়ই থাকবে? না, আমরা আলোচনাটা দুটো বিষয়কে নিয়ে করবো। যদি 3টে 4টে বিষয় থাকে, থাকলেও যাকে জানতে চাইছি, অর্থাৎ চালের দামটা আমি জানতে চাইছি, ধরো এর সঙ্গে যদি আরেকটা কিছু বিষয় থাকতো, তাহলে কি করতাম না, যখন এদের সঙ্গে সম্পর্ক করব তখন একে ধরে রাখবো কি, ধ্রুবক। আবার যখন এর সাথে একে সম্পর্ক করবো তখন একে ধরে রাখবো পরিবর্তন হয়নি। ধ্রুবক মানে পরিবর্তন হয়নি, ঠিক আছে? দুটো কি একসঙ্গে বাড়িয়ে দিলে আমি কিন্তু মানে চলরাশিটা বার করতে পারবো না। তার জন্য বলছি, যখন আমি কাউকে বলবো তখন আমি কিন্তু বিষয়টা নেবো দুটোর মধ্যে। অর্থাৎ এর মধ্যে সম্পর্ক, এ তখন কি না স্থির হয়ে আছে, একে কোনো পরিবর্তন করিনি। আবার যদি একটা বিষয় থাকতো, তাহলে এর সঙ্গে একে করবো, একে তখন কি করবো, কোনো পরিবর্তন করবো না। তাহলে আমার আলোচনার মধ্যে আসবে দুটো সম্পর্কিত চলরাশির মধ্যে সম্পর্ক, তার মধ্যে একটা জানি, দুটো জানি, তিনটে জানি, 4 নম্বর জানি না। ঠিক একে দেবো তাই, একটা জানি, দুটো জানি, তিনটে জানি, 4 নম্বর জানি না। আর দুটো বিষয়ের মধ্যে 4টের যে মানে দুটো সম্পর্কিত চলরাশির মধ্যে 4টের মানের মধ্যে 3টে মান আমি জানলেই আমি তাদের মধ্যে সম্পর্ক বার করে তার মানটা বার করতে পারবো। এই জন্য ত্রৈরাশিক বলছে। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে তার মানে এটা নয় যে শুধু দুটো চলরাশিই থাকবে। আর কাদের সঙ্গে সম্পর্ক করতে হবে, যাকে জানতে চাইছে। একে জানি না মানে এর সঙ্গে করব, একে জানি না মানে এর সাথে একে করবো, কখনো এদের মধ্যে করবো না। এও জানি, এও জানি, এ জানি, এ জানি, এ জানি, এ জানি, 4টে জানি, এরকম কিন্তু আমরা বার করবো না। তাহলে প্রথম বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম যে ত্রৈরাশিকের ব্যাপারটা কি। এবার আমরা অঙ্কে যাব। যেমন অঙ্ক, এটাই ধরো, এই যে অঙ্ক উদাহরণটা দিয়েছি, আমি সেটা নিয়েই বলি আগে। যে অঙ্কটা তাহলে সলভ কি করে করবো, কি করে সমাধান করবো। ঠিক আছে, সমাধান কি করে করবো না, প্রথমেই আমাকে দেখো এই সমাধান করে দুটো পদ্ধতি আমি শেখাবো। একটা হচ্ছে কি না, ত্রৈরাশিকে যেটা ভগ্নাংশ করে করা হয় সেইভাবে করবো, বা ঐকিক নিয়ম করতে পারি, যে কোনো একটা। যাই করি, প্রথম যেটা বার করতে হবে, এই যে দুটো সম্পর্কিত চলরাশি তাদের মধ্যে সম্পর্ক কি। অর্থাৎ সম্পর্ক কি, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। এখন বলবো স্যার কি করে মনে রাখবো, এগুলো আমাদের বাস্তবিক জ্ঞান, আমরা সবাই জানি। তোমাকে যদি এখনই বলি আমি যে 5 কেজি চালের দাম 100 টাকা, 7 কেজি চালের দাম কি হবে, তুমি তো বলবে না স্যার বাড়বে। অর্থাৎ 5 কেজি চালের যা দাম, 7 কেজি চালের দাম আরো বেশি। অর্থাৎ দেখতে পাচ্ছ যে দাম যত বাড়ছে তত দাম, মানে পরিমাণ যত বাড়ছে দামও তত বাড়বে। তার মানে তুমি যেটা বুঝতে পারছো, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল। অর্থাৎ চালের পরিমাণ বাড়লেই দাম বাড়বে, চালের পরিমাণ কমলেই দাম কমবে। এইটাকে বলা হয় সরল সম্পর্ক বা সরল সম্পর্কে আছে। আর ব্যস্ত সম্পর্ক কেমন, কোনো একটা, ওই যে দুটো চলরাশি তাদের মধ্যে কোনো একটা রাশির মান বাড়লে যদি অপর চলরাশির মান কমে যায় তখন তাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। কেমন, একটা উদাহরণ বলি। ধরো একটা কাজ হচ্ছে, কাজের পরিমাণটা নির্দিষ্ট, চাষ হচ্ছে, ধরো চাষ করছে,
10 বিঘে জমি চাষ করছে। এখন তুমি লোক লাগিয়েছো 5 জন, দেখা যাবে তারা 7 দিন ধরে চাষ করবে। 5টা লোক লাগিয়ে দিয়েছো যে 10 বিঘে জমি চাষ করবে, 7 দিন ধরে চাষ করবে। তুমি বলে না আমার এত দেরি হয়ে গেলে হবে না, আমার তাড়াতাড়ি হতে হবে, তাহলে আমি কি করবো? না আমি 5 জনের জায়গায় 10 জন লোক লাগিয়ে দিলাম। যেই 10 জন লোক লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখবে 7 দিনের কাজটা হয়তো 3 দিন বা 4 দিনে হয়ে গেছে। কারণ যত তুমি লোক বাড়িয়ে দিচ্ছ তত তোমার কিন্তু কাজের সময়টা কমে যাচ্ছে। তুমি বলে এটা কি করে জানলে এটা বাস্তবিক জ্ঞান, এটা তোমরা সবাই জানো। যত লোক বাড়বে কাজটা তাড়াতাড়ি হবে। তোমাদের কোনো একটা ধরো স্কুলে কোনো স্যার কত কিছু কাজ দিয়েছে, বলে বাগানটা পরিষ্কার করতে হবে, আমি 2টো ছেলেকে লাগালাম, 2টো ছেলে লাগালাম, দেখা গেলো 2 দিন ধরে করছে। হঠাৎ বলো না 4 জন লেগে যাও, একদিনই শেষ হয়ে যাবে। এটা আমরা বাস্তবিক জ্ঞান। তখন তাকে বলবো ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত কি? এই চলরাশি গুলো যে বললাম সম্পর্কযুক্ত, এর যখন মান বাড়ছে, যদি এর মানও বাড়ে, বলে তো জানি না স্যার, এই জানবো তো, ওই জন্যই তো এই সম্পর্কটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে করছি যে চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়ে, এটা হচ্ছে সরল সম্পর্ক। ঠিক কাজের সঙ্গে লোকের সম্পর্ক কি বলে, কাজে বলছি দিনের সঙ্গে লোকের সম্পর্ক কি বলো, লোক যত বাড়বে তত কিন্তু সময় কিন্তু কমবে, অর্থাৎ এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। প্রথমে যেটা সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রথম সম্পর্ক নির্ণয় করার জন্য এখানে কি লিখবো না, চালের পরিমাণ ও চালের দাম সরল সম্পর্কে পরিবর্তিত হয়, সরল সম্পর্কে পরিবর্তিত হয়। প্রথমে এই সম্পর্ক আমার চাই, যে নিয়মই করি, অত ভগ্নাংশ করি বা ঐকিক নিয়ম করি। আমি তোমাকে 2টো নিয়মই দেখাবো এইটা দিই। আমি যদি ঐকিক নিয়ম করি, বেশিরভাগ সেটা ঐকিক নিয়ম করার চেষ্টা করি, ঐকিক নিয়মে সহজ হয়। সেটা কি, ঠিক এরকম করে লিখবো, 5 কেজি চালের দাম 100 টাকা, 1 কেজি চালের দাম 100 কি হবে? এই যে 1 কেজি চাল হলো, তাহলে 5টা কি হবে, গুণ হবে না ভাগ হবে? এটাই ঠিক করবে এই সম্পর্কটা, এটাই ঠিক করবে এই সরল সম্পর্ক। মানে কমলে কমবে, কমলে কমবে। তাহলে 5 থেকে 1 হয়েছে, কমেছে, তাহলে 5 কি করবে, একে ভাগ করবে। কারণ আমরা জানি কোনো জিনিসকে ভাগ করলে কমে যায়, ভাগ করলে কমে যায়। এরপরে যখন আমি 7 আনবো, অর্থাৎ 7 কেজি চালের দাম, দেখো 1 থেকে 7 হয়েছে, বেড়েছে। বেড়েছে মানে যেটা ছিল, এইটা ভুল করবে না, এখানে কিন্তু আগে ছিল 100, তাকে 1 হয়ে গেছে, 5 দিয়ে ভাগ করেছো। এখন কিন্তু 100 নেই, 100/5 হয়ে গেছে। 100/5 কি করবে না, 1 থেকে 7 হয়েছে, তো 7 বেড়েছে, 7 দিয়ে গুণ হবে। অর্থাৎ সরল সম্পর্ক মানে কমলে কমলো ভাগ হয়ে, আবার বাড়লে বাড়লো গুণ হয়ে। এবার 5 দিয়ে কেটে দাও, 5 কুড়ি 100, 7 দিয়ে গুণ করলে 7 কুড়ি 140 টাকা। তাহলে কি দেখতে পেলাম যে এই 5 কেজি চালের দাম 100 টাকা হলে 7 কেজি চালের দাম 140 টাকা। এটা গেল কি না ঐকিক নিয়মে। এবার আমি তোমাদের দেখাবো, এইটাকে দেখাবো ভগ্নাংশ করে। দেখো প্রথম ফেজটা একই থাকবে, ঠিক এই জায়গায় ফেজটা একই থাকবে, অর্থাৎ ছক হলো, ছক হওয়ার পর আমি এদের মধ্যে সম্পর্ক করলাম। এবার আমি ভগ্নাংশ করবো। ভগ্নাংশ করার জন্য কি করতে হবে না, প্রথমে দেখো যেহেতু সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি কি হবে, এই লেখাটা অনেক সময় আমরা লিখতেও পারি, না লিখতেও পারি। আমি সেটাও বলবো যে না লিখে আমি অমিট করে পরের লাইনে চলে যেতে পারি, সেটা আমি আগে শিখিনি, তাও বলছি। ভগ্নাংশটি 2টো জিনিস হয়, হয় 1-এর চেয়ে বেশি হবে বা 1-এর চেয়ে কম হবে। 1-এর চেয়ে বেশি হবে, 1-এর চেয়ে কম হবে। 1-এর চেয়ে বেশি কম মানে কি, কোন একটা ভগ্নাংশ যদি ওপরে দিই 7, নিচে দিই 5, তাহলে 1/2/5, অর্থাৎ গ্রেটার দেন 1। অর্থাৎ হর বড়, লব বড় হরের থেকে, তখন কিন্তু সে কি হবে, 1-এর থেকে বড় হবে। অর্থাৎ ওপরে বড় নিচে ছোট। আবার যদি উল্টো হয় 5-এর 7, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। এ কিন্তু কি হলো 0.5-এর 7, যেহেতু এখানে পূর্ণ হওয়া যাচ্ছে না, তাহলে এ কিন্তু 1-এর থেকে ছোট, কিন্তু 1-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে ছোট মানে লব ছোট হর বড়, 1-এর থেকে বড় মানে লব বড় হর ছোট। এটা হচ্ছে ব্যাপার। এখন তুমি বলবে যে স্যার ভগ্নাংশটা 1-এর চেয়ে বেশি বা কম, এটা বুঝবেন কি করে? বুঝবো কিভাবে? 2টো জিনিসকে মেলবন্ধন করতে হবে। একটা হচ্ছে সরল সম্পর্ক, মানে কি সম্পর্ক আছে, তার সঙ্গে এখানে কি হয়েছে, অর্থাৎ সম্পর্ক সরল। এখানে 5 থেকে 7 বেড়েছে, তার মানে সরলে কি বলছে, বাড়লে বাড়বে, বাড়লে বাড়বে। তাহলে এখানে কি হবে না, বেশি হবে। কি হবে, 1-এর থেকে বেশি হবে এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশটি কি হবে না, আমি ভগ্নাংশটি কি শেখালাম, 1-এর চেয়ে বেশি হওয়া মানে ওপরে বড় নিচে ছোট। তাহলে এদেরকে দিয়ে ভগ্নাংশ তৈরি হবে, অর্থাৎ যাদের দুজনাকারী মান জানি তাদের দিয়ে ভগ্নাংশ তৈরি হবে। অর্থাৎ 5 আর 7 দিয়ে। এখন 5 উপরে যাবে না 7 নিচে থাকবে, না উপরে 7 যাবে নিচে 5 থাকবে, সেটা নির্ণয় করবে এখান থেকে। সরল সম্পর্ক, বেড়েছে মানে ভগ্নাংশ 1-এর থেকে বেশি হবে, অর্থাৎ বেড়েছে মানেই বাড়বে। এবার ভগ্নাংশটি কি হলো, 1-এর থেকে বেশি মানে ওপরে বেশি নিচে কম, ওপরে বেশি, অর্থাৎ 7/5, 7/5।
এবারে আমি বললাম যে অনেক সময় অনেকের এই ধারণাটা ঠিক মতো স্বচ্ছ হচ্ছে না, এই জায়গাটা বাদ দেবো, তাহলে ভগ্নাংশটা করবো কি করে? একটা সহজ স্টেপ হচ্ছে, মনে রাখবে, সরল সম্পর্ক মানেই নিচেটা বাই ওপরটা হবে, নিচেটা বাই ওপরটাই হবে, অর্থাৎ 7/5ই হবে। কি বলে কি করে স্যার? এটা নয় আপনি বলে দিলেন এটা দেখে দেখে যে এখানে 5 ছিল 7 ছিল, একের থেকে বেড়েছে তার জন্য হয়েছে, সেটা উল্টে দিন স্যার। ধরে নাও আমি কথাই বলছি, কথা অঙ্কটা আমি পাল্টাবো না, ওটাই রাখবো। ধরে নিচ্ছি এটা 7, এটা 5 আছে, তাহলে আমাকে সম্পর্ক কি বলছে? সরল সম্পর্ক। 7 থেকে 5 হয়েছে, কমেছে, তাহলে এটা কি হবে? 1 থেকে কম হবে, 1 চেয়ে কি হবে? কম হবে। কেন? সরল সম্পর্ক, 7 থেকে 5 কমেছে, কমলেই কমবে, কমলেই কমবে, তাহলে কমেছে, তাহলে কমেছে মানে ওপরে কম নিচে বেশি, তাহলে ওপরে কম কাকে দেবে? 5 দেবে। কি দেবে? 5। নিচে বেশি মানে কাকে দেবে? 7 দেবে। কাকে দেবে? 7 দেবে। দেখো তাকিয়ে দেখো, নিচেটা বাই ওপরটাই হয়েছে, নিচেটা বাই ওপরটাই হয়েছে। তাহলে সবসময় মনে রাখতে হবে সরল সম্পর্কে যে ছকটা করা হয়, যার দুটো মান জানি, তার ভগ্নাংশটা হচ্ছে সবসময় সরল সম্পর্ক মানে নিচেটা বাই ওপরটা, অর্থাৎ যাই হবে, যদি বেশি থাকে বেশি বাই কম, 1 থেকে বেশি, যদি কম থাকে তাহলে কম বাই বেশি, 1 থেকে কম, এটা অটোমেটিক্যালি হবে। তাহলে আমি যে রাশিটা ছিলাম সেখানেই যাব, সেটা কি না, আমার রাশিটা ছিল কি না 5 কেজি আর 7 কেজি, তাহলে এখানে কি হবে? 1 চেয়ে বেশি হবে, আর ভগ্নাংশটা হবে 7/5। এবার কি করব না, নির্ণেয় চালের দাম, নির্ণেয় চালের দাম কত হবে না, যে মানটা দেওয়া আছে মানে যেটা জানতে চাইছি তার একটা মান দেওয়া আছে, তাহলে 100 গণিত কত? 7/5 টাকা, 7/5 টাকা, তাহলে 5×20 কেটে গেল 140 টাকা। তাহলে এই হচ্ছে তোমার একটা সরল সম্পর্ক অঙ্ক করে দেখালাম। সরল সম্পর্ক দুটো পদ্ধতি দেখালাম, একটা ঐকিক নিয়ম, একটা তোমার ভগ্নাংশ করে। এবার আমরা একটা অনুশীলনী, অর্থাৎ 10.1 যে অনুশীলনী আছে সেখানে এরকম অঙ্ক আছে, আমরা 10.1 অঙ্কের একটা ব্যস্ত সম্পর্ক অঙ্ক করে দেখাই। তাহলে 10.1 কোশ্চেনে কি 10.1 কে কি বলছি না, প্রথম যে দুটো অঙ্ক আছে সেটা আমি যে উদাহরণটা দিলাম মানে নিজে থেকে তৈরি করে সেরকমই হবে। 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, আমি একটা ব্যস্ত সম্পর্ক দেখাতে চাই, তাহলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে যে কিভাবে ব্যস্ত সম্পর্কগুলো করবো। বলেছে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে কি না, একটা পুকুর কাটতে। 25 জন লোক ওই পুকুরটি কাটতে কতদিন সময় লাগবে? তাহলে একটা জিনিস বলি, এই যে দুটো সম্পর্কিত চলরাশি, তাদের কোনটাকে এদিকে লিখবো কোনটাকে ওইদিকে লিখবো, যেটা খুশি যেদিকে লেখা যায়। কিন্তু আমরা সাধারণত লিখি বাঁ দিকে যেটা জানি দুটো তথ্য তাকে লিখবো, ডান দিকে আমরা কি লিখবো না, যেটা জানি না জানতে চাইছি। তাহলে প্রথমে লিখছি লোক, অর্থাৎ লোক, লোকের এককটাকে ব্র্যাকেটে লিখবো, লোকের এককটা কি জন, আর এখানে কি লিখছি সময়, সময়ের এককটা কি লিখছি দিন। যদি এখানে একটা কথা লিখতে হয় গণিতের ভাষায়, সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এরকম লিখতে হয়। অনেকে লিখে অনেকে লেখে না, যাই হোক লিখলে ভালো, লেখাটাই উচিত। 10.1 3 লোক আর সময়, লোক কত বলছে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে, তাহলে 25 জন লোকের কত দিন সময় লাগবে? সেই এক জিনিস, 4টে মানের মধ্যে 2টো 3টে জানি, অর্থাৎ 4 নম্বরটা জানি না। এবার আমি এদের মধ্যে সম্পর্ক, প্রথম আমি যেটা বলবো সম্পর্ক। এখন লোকের সঙ্গে সময় একটু আগেই বোঝালাম যে যত লোক বাড়বে সময় তত কমবে, যত লোক কমে যাবে তত সময় তোমার বেড়ে যাবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রথমে কি লিখবো না, লোক ও সময় ব্যস্ত সম্পর্কে পরিবর্তিত হয়, সম্পর্কে পরিবর্তিত হয়। এবার ভগ্নাংশটি দেখো, আমি প্রথম অঙ্ক করাচ্ছি, আমি সব রকম শেখাবো, পরে তুমি ভগ্নাংশ নাও লিখতে পারো। ভগ্নাংশটি কি হবে? 1 চেয়ে কম হবে না বেশি হবে? 1 চেয়ে কম হবে বেশি, আমি কি শেখালাম? প্রথম সম্পর্ক দেখো ব্যস্ত, তারপরে কি দেখো এখানে কি হয়েছে না 30 থেকে 25 কমেছে, কমেছে মানে বাড়বে। বলো কেন স্যার বাড়লো? আগেরটা যে বললেন কমলে কমবে, আগেরটা সরল সম্পর্ক ছিল, তাই কমলে কমবে বাড়লে বাড়বে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, কমলে বাড়বে বাড়লে কমবে, অর্থাৎ 30 থেকে 25 হচ্ছে কমেছে, 1 থেকে বেশি হবে, ভগ্নাংশ 1 চেয়ে বেশি হবে। তাহলে ভগ্নাংশটি কি হবে? আমি একটু আগে শেখালাম 1 চেয়ে বেশি হবে না ওপরে বেশি নিচে কম, তাহলে এই যে দুটো জিনিস আছে তাদেরকে দিয়ে ভগ্নাংশ বানাতে হবে। তাহলে ওপরে বেশি নিচে কম, ওপরে বেশি নিচে কম, 30/25, 30/25, তাহলে কত হচ্ছে এটা না 5 দিয়ে গেলে 5 6 30, 5 5 25, 5 6 30, 5 5 25, কাটাকাটি করে গেলে। এবার লিখবে যে নির্ণেয় সময়, নির্ণেয় সময় কি বললাম, সময় যেটা দেওয়া আছে তাকে ভগ্নাংশ দিয়ে গুণ করে দাও। তাহলে 5 3 15, 3 6 18 দিন, 3 6 18 দিন, তাহলে এটা ভগ্নাংশ করলাম। এটা যদি আমি ঐকিক নিয়মে করি, কিভাবে করবো না, ঐকিক নিয়মে যদি করি সব একই রকম থাকবে। আমি আবার বলছি এই ভগ্নাংশে 1 চেয়ে বেশি কমটা নাও লিখতে পারো। ব্যস্ত সম্পর্ক মানে সরলে যেমন বলো নিচেটা বাই উপরে,
ব্যস্ত সম্পর্কে সবসময় ওপরটা হয় নিচেটাই হবে, যেমন 30/25 এটা সবসময় হবে। যদি উল্টেও থাকে তাতেও হবে। তাহলে মনে রাখতে হবে, যদি এই লাইনটা না লেখো তাহলে কিন্তু কি করবে না, মনে রাখবে সরল সম্পর্ক মানে নিচেটা হয় ওপরটা দিয়ে ভগ্নাংশ, ব্যস্ত সম্পর্ক মানে ওপরটা হয় নিচেটা দিয়ে ভগ্নাংশ। এবার আমি যদি ভগ্নাংশ দিয়ে না করি তাহলে তো এসে কি হবে না, এই পর্যন্ত সব স্ট্রাকচার এক, এই একের চেয়ে বেশি এটা লিখতে হচ্ছে না ভগ্নাংশে, এই সম্পর্ক পর্যন্ত স্ট্রাকচার এক। এবার আমি শুরু করবো কিরকম লিখবো না, পুকুরটি কাটতে মানে যে বিষয়টা দিয়েছে সেটা লিখছি, পুকুরটি কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে, 15 দিন সময় লাগে। তাহলে পুকুরটি কাটতে একজন লোকের, এখানে কি হবে আগেটা যেমন দেখলে এক হওয়ার সাথে সাথে ভাগ হলো, এর ক্ষেত্রে কিন্তু এক হওয়ার সাথে সাথে 30 থেকে 1 হয়ে যেটা কমেছে মানে বাড়বে, কারণ ব্যস্ত সম্পর্ক মানেই কমেছে মানে বাড়বে, অর্থাৎ গুণ হবে 15 × 30 দিন। পুকুরটি কাটতে 25 জন লোকের, এবার কি হবে 1 থেকে বেড়ে 25 হয়েছে, তো বেড়েছে তাহলে কমবে, তার মানে 15 × 30 ছিল তাকে 25 দিয়ে ভাগ হবে, তাহলে 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 6 = 30, 3 × 6 = 18 দিন। তাহলে দেখো আমি দুটো অঙ্ক দেখালাম, একটা সরল সম্পর্ক দেখালাম, একটা ব্যস্ত সম্পর্ক দেখালাম, ঠিক আছে। এই ধরনের আরো অঙ্ক আছে, আমি আজকে ভিডিওটা লেন্দি করছি না, আজকে ভিডিওটা জাস্ট যেহেতু তৈরি শুরু করলাম, তো এর থেকে আমি দুটো প্যাটার্ন দেখালাম, একটা সরল সম্পর্ক করে একটা ব্যস্ত হবে। এখানে 10.1 আরো কিছু অঙ্ক করাবো, 10.2 আরো কিছু অঙ্ক করাবো, এইভাবে কিন্তু অঙ্কগুলো আস্তে আস্তে করে যাবো। আজকে ভিডিওটা এটুকুই থাকলো, আর সবাইকে ওই আবেদন রাখলাম যে সবাই সাবস্ক্রাইব করো, তাহলে কি হবে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে।